সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি আমার পিসির ছেলে আমার দাদার হালদির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গলা শুনে বুঝতে পারছো যা তা অবস্থা, বাট চলো স্টার্ট করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম পিসি বাড়ি যাবো বলে সোনারপুর। কেন কি যে বাবা মারা অলরেডি আগের দিন চলে এসেছিলো, ওরা ওখানেই ছিল, শুধু বোনকে আমার এখানে ছেড়ে দিয়ে গেছিলো। কেন কি যে আমার নেল এক্সটেনশন আর মেহেন্দি লাগানো হয়নি। তো সুন্দর করে সেজে গুজে আমরা যাচ্ছিলাম। আসলে আমি ছিলাম যাদবপুরে আমার ফ্ল্যাটে, আর মা বাবারা সবাই ওখানে ছিল। তো দুজনে মিলে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম সোনারপুর। আর ওখানে রাস্তাটা একটু বাড়ির সামনে খারাপ ছিল বলে ওই জন্য গাড়িটা আগেই দাঁড় করিয়ে দিয়েছিল। তো বাবা দাদা গেছিলো আমাদেরকে নিয়ে আসার জন্য। তো বাবা তো এখানে খুবই বিজি, তার মধ্যে আমাদের জেলি ও একদিন আমাদেরকে দেখেনি, তাই জন্য ও পরের দিন হচ্ছে খুব হ্যাপি আমাদেরকে দেখতে পেয়ে। বোন তো গিয়ে ওকে কোলে উঠিয়ে নিয়েছিল, দিয়ে আমাদের পিছন তো ছাড়ছিলই না, সারাক্ষণ আমাদের সাথে ঘুরপাক খাচ্ছিল। আমি আর বোন তো এখান থেকে স্নান টান করেই গেছিলাম। তো আমরা ওখানে রেস্ট নিচ্ছিলাম, আর পিসি এখানে নিজের হাতের কাজ কিছু দেখাচ্ছিল, অল্টারের এগুলো বানিয়েছিল। তো এগুলো দেখে আমি মাকে বলছিলাম যে মা দেখো, এই জন্যই মনে হয় আমার ফ্যাশন ডিজাইনিং পড়ার ইচ্ছাটা জেগেছে, কেন কি যে আমার পিসিদের হাতের কাজ এত সুন্দর। আমি আর বোন তো জেলিকে নিয়ে একটুখানি ছাদে হাওয়া খেতে চলে গেছিলাম। মেঘলা হয়েছিল আর খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণ। তারপরে আমরা তাড়াতাড়ি নিচেও পালিয়েছিলাম, কেন কি যে একটু পরেই হালদি সেরেমনি স্টার্ট হবে, তো আমাদের রেডি হতে হবে। এখানে নিচে এসে দেখছি যে মোটামুটি একটু স্টার্ট হয়েই গেছে। এখানে তো 2বার 3বার 4বার করে হালদি হচ্ছিল, কেন কি যে আমাদের বৌদি হচ্ছে যে হিন্দু আর আমার দাদা হচ্ছে যে খ্রিস্টান, আর তার মধ্যে দুজনের একসাথে সব কিছু হচ্ছিল। তো সেই জন্য রিচুয়ালসের তো ছেড়েই দাও, তো সব মিলাঝুলা রিচুয়ালস হচ্ছিল। তো ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, কেন কি যে ওরা দুজনে একসাথে ভালো থাকবে, হ্যাপি থাকবে, এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট, আর কিছু না। আমি আর বোন তো ছাদে হাওয়া খেয়ে বেরোচ্ছিলাম, আর বৌদিরা নিচে খাবার দাবার দিচ্ছিল। তোমাকে এই কাজটা দিল বৌদি। গাইস, পায়েস দেওয়া হচ্ছে হলুদের পর, দেখুন 6 বাটি করে। তারপরে আবার দাদা বৌদিকে একটুখানি ছাদে নিয়ে গেছিলাম কয়েকটা ফটোজ নেব বলে। আর ওরা তো দুজনে শুধু হচ্ছে যে মানে মারপিটের পোজ দিতে পারে, ঠিক আছে, রাগ দেখানোর পোজ দিতে পারে, ওরা হচ্ছে যে রোমান্টিক পোজ আমাদের কাছে দিতে পারছিল না। এখানে বাবা ওকে জোর করে গামছা বেঁধে দিচ্ছিল, কেন কি জোর গামছা খুলে যাচ্ছিল, আর তার মধ্যে ও বলছিল যে আমাকে পুরো রাঁধুনি লাগছে এটা পরে। আর এদিকে হচ্ছে আমাদের এক্সপেন্সিভ ফটোগ্রাফার, যার শরীরের ওয়েটের থেকে ক্যামেরাটাই ভারী, কিন্তু তাও কষ্ট করে ফটোশ্যুট করছিল বৌদির। তারপরে আবার ধুতি টুতি পরে অন্য লুকে শুরু হয়ে গেছিলো আর একবার হালদি। তার মধ্যে এখানে কি কাজল টাজল পরিয়ে দিচ্ছিল, মানে ওকে জঘন্য একটা সাজিয়েছে যাতে বিয়েতে ওকে খুবই বাজে লাগে। খুবই টর্চার করা হয়েছে বেচারার উপরে, ও কিছুতেই এগুলো লাগাবে না, তারপরেও জোর করে লাগানো হয়েছে। বাট একটা জিনিস আমাদের খুব মজা হয়েছে, কেন কি যে আমরা খুবই লিমিটেড লোকজনের সাথেই এই মানে মজাটা করেছিলাম, কারণ এখানে খুব বেশি গেস্ট ইনভাইটেড ছিল না। এখানে আমরা হচ্ছে যে একদমই নিজেদের ফ্যামিলির ক্লোজ ওয়ান্স যারা রয়েছে তাদেরকেই ইনভাইটেড ছিল। তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে হচ্ছে যে একটা ঘরোয়া ওয়েতে খুবই সুন্দরভাবে মানে মজা করে জিনিসগুলো কাটিয়েছি। আর তার মধ্যে এমনিতেই আমাদের সবার সাথে অনেক দিন পরে দেখা হচ্ছিল, কারণ আমাদের হচ্ছে যে মানে এখন তো সবাই সবার কাজে ব্যস্ত, তো সেই জন্য সেইভাবে দেখা হয় না কোনো কিছু বিয়ে বাড়ি বা কোনো ফাংশন না থাকলে বাড়িতে। তো যাই হোক, এখানে সবার সাথে দেখা হয়েছিল অনেক দিন পরে, আমরা সবাই খুব এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাইরের লোকের খুব একটা প্রয়োজন হয় না কোনো দিনই, কেন কি যে আমাদের ফ্যামিলি এত বড় যে আমাদের এমনিই মজা হয়ে যায়। দেন আমি চলে গেছিলাম বৌদিকে হলদি লাগাতে। বৌদির স্কিন যেহেতু একটু সেন্সিটিভ, তো সেই জন্য আমি পারমিশন নিয়ে লাগাচ্ছিলাম। বৌদি বলছিল না না, একটু আধটু লাগাতে পারো তুমি। সব কিছু শেষ হওয়ার পরে আমি আর বোন তো এখানে থাকা হারা বসে বসে এখানে আড্ডা মারছিলাম। ঠিক আছে, কি করব, আর খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না আমাদের। জেলিকেও একটু জানলায় বসে বসে হাওয়া খাওয়াচ্ছিলাম। তারপরে হঠাৎ করে দেখি বাইরে জোরে জোরে গান বাজছে, দিয়ে আমরা বাইরে গিয়ে দেখি যে এরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছে ঘরের মধ্যেই। তো যাই হোক, আমরাও ভাবলাম ঠিক আছে চলো এখানে হচ্ছে যে আমরাও নাচানাচি একটু করে নিই। তো সবাই মিলে খুব মজা করেছিলাম, আর হালদির দিনটা আমাদের এইভাবেই কেটে গেছিলো। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।